মনেই তোমার পছন্দের জিনিস কিন্তু তৈরি করতেছো তুমি। হ্যাঁ, আম আমার অনেক পছন্দ, আর এইভাবে মাখাইলে তো আরো বেশি পছন্দ। তো কালকে বারবার ফোন দিয়ে বলতেছো আম আনতে আম আনতে, বাচ্চা সহ। মেজবার বলে আম খাইতে মন চাইছে, ছোট্ট একটা আম নিচে থেকে পুরো এনে আম্মু আমরা কাইটা দাও, আমার কাইটা দিচ্ছি, বললাম আমাকে একটু দেয় না। এখন বলতেছে বাবারে বলো আম আনবে, আমি আম খাবো। রাতেই তো আমের শব্দ শুনেই পলিথিনটা যাই শব্দ শুনছি, তখনই আর ঘুম ভেঙে গেছে আসার সাথে সাথে। তারপরে রাতেই তো ওরে কাইটা খাওয়াইলাম আম। এখন তো আম দেখেই খুশি, সারাদিন আর কিছু লাগবে না মনে হয়। আম হলেই চলবে। আমের দিনে কাঁচা আমরা এভাবে মাখানো সবারই পছন্দ, আমার তো আরো বেশি। তারপর তো আম বাড়তি হয়ে গেছে, মানে বয়স হয়ে গেছে আবার পাকার মতো। হ্যাঁ, আঠি হয়েছে তো, কাটতে অনেক কষ্ট হচ্ছে। যখন আঠি প্রথমে ছাড়াইয়া তারপর কাটা লাগছে। কিভাবে পাকাবা? ঝাল দিবা নাকি মিষ্টি লাগাবা সাথে? শুধু ঝাল দিলে তো তুমি আবার খাবা না, চিনি না খাবা। আমি তো এমনি কম খাই, আম তো এরকম খাই না আমি। একটু চিনি দেই তাহলে খাওয়া একটু। এই আম এই রাইতেই পারছিলাম রে গাছ থেকে, শুকুরবাড়ির গাছ থেকে। এটা বাজারে কেনা আম না, গাছ থেকে পাড়া আম। শুকুরবাড়ি তো সেই রাইতেই বলছিল যে ভাই আমের আচার যেন নিয়ে আসা হয়। আমি বলছিলাম যে ভাই দুপুরের দিকে নিয়ে আসবো নি। সকালে ফোন দিলাম, এখন মনে হয় নাই দোকানে, বিকেলে নিয়ে যেতে হবে। এখন মাখায় ফ্রিজে রাখলেই হবে, বিকেলে যখন যাবো তখন নিয়ে যাবো। ঝাল একটু কম দিও বুঝছো? ঝাল বেশি দিলে ভালো লাগে, তোমাদের জন্য একটু চিনিও দেওয়া লাগলো, ঝালও দেওয়া লাগলো। ঝাল কম দিলে আর চিনি দিলে আমি খাইতে পারি না, ঝাল বেশি করে লবণ দিয়ে এগুলো মাখাইলে ভালো লাগে বেশি, চিনি দিলে মজা লাগে না। তাও আছে কি করার, খাই সবাই যেভাবে খাবে আমি সেভাবে খাই। তাও তো পছন্দের জিনিসটা পাইছো তুমি। সেটাই কথা। দুইটা রাখছি এমনিতেই ফ্রিজে, পরে দরকার হয় মাই খেয়ে খাবো। রাইতে শুক্রবার বলার সাথে সাথে না করে নেই, আর এমনি পরে ওই রাইতে নুনডুবিয়ে গাছে উঠে দিয়েছিলাম, ওই যে পারলো গাছে রাইতেই, তখন মনে হয় 9টা পার হয়ে গেছে। আমি তো ভাবছি তুমি কিনে আনছো, পরে বললাম না শুক্রবার গাছের থেকে বাইরে আনছি। রাতে এই গাছ ভেজা ছিল, একটু ভয় ভয় লাগছিল যে যদি আবার পড়ে যায় তাহলে তো আমার অবস্থা খারাপ। মানে রাইতে কে গাছে উঠতে বলছিল, কিনে আনছো? এত রাতে আম কিনবো, আর এমনি আছে ওখানে গাছে, এই জন্য কিনে রাখছে। আবার হাতের গাছের তো মজা বেশি, টাটকা আম। এখন মরিচ লবণ দিয়ে দিলাম, আমি তো মাখাইতে পারবো না, আমার হাত জ্বলে। এখন মেজবা বাবা মাখাইতেছে লবণ মরিচ। শেষের দিকে প্রায় না? হ্যাঁ শেষের দিকে। এখন সরিষা তেল দিয়ে ভালোভাবে মেখে নেবে। ভর্তাটা কিন্তু সেই মজা হবে, কারণ মেজবার বাবার হাতের ভর্তা এমনিতেই মজা লাগে বেশি। সবসময় ভর্তা মেজবার বাবাই করে, আমি করি না, কারণ আমার হাত জ্বলে। এই যে এবার চিনি দিয়ে দিব, চিনি দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিব। মিষ্টি হবে না, এটা বেশি ঝাল হবে না, মরিচ কম দেওয়া আছে তো। হয়ে গেছে আমের ভর্তা। এইভাবে আমের আচার খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।